আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, নন্দীগ্রাম, বগুড়া। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ভুট্টা। এই রবি মৌসুমে আমরা এই ভুট্টা কৃষকদের মাঝে প্রণোদনার মাধ্যমে বিতরণ করেছিলাম। আমার এই কৃষক রেশমা বেগম, ইনি এই ভুট্টা, এই প্রণোদনার যে ভুট্টা, এই ভুট্টা তার জমিতে রোপণ করেছেন। প্রণোদনার এই ভুট্টা রোপণ করে তার একটা গাছে দেখেন কি পরিমাণে ভুট্টার মোচা চলে এসেছে। একটা ভুট্টা দুইটা, একটা গাছে তিনটা পর্যন্ত মোচা চলে এসেছে। পুরুষ ফুল বের হয়েছে। পুরুষ ফুল বের হওয়ার পরেই তিনি সেচ প্রদান করেছেন যে ৮০ থেকে ৮৫ দিন বয়সে ভুট্টার পুরুষ ফুল বের হয়। এই পুরুষ ফুল বের হওয়ার সময় যদি আপনি আপনার জমিতে সেচ প্রয়োগ করেন, সেচ প্রয়োগের পর বিঘা প্রতি ৫ থেকে ৭ কেজি টিএসপি সার এবং ইউরিয়া ১৫ কেজি, এমওপি সার, মিউরেট অফ পটাশ দানাদার, এটা হলো ১৫ কেজি। এই তিনটা সার একত্রে মিক্সার করেই আপনার এই ভুট্টার জমিতে যদি ছিটিয়ে দেন, তাহলে এই যে কলারে রয়েছে, এই কলা একটা গাছে তিনটা পর্যন্ত কলা চলে এসেছে। তাহলে এই কলাগুলো বড় হবে, দানাগুলো পরিপুষ্ট হবে এবং এই যে দানার যে কালার, এই কালারটা সুন্দর হবে। পরিশেষে একটা কথাই বলি যে এই সময় এই ৮০ থেকে ৮৫ দিন বয়সে পুরুষ ফুল বের হওয়ার সময় আপনি যদি সেচ এবং সার প্রয়োগ করেন, তাহলে আপনার এই ভুট্টার ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পেরেছেন নন্দীগ্রাম ইউনিয়নের নন্দীগ্রাম উপজেলায় রনবাগা ব্লকে শহরকুড়ি গ্রামে এই কৃষক রেশমা বেগম, ইনি তার জমিতে প্রণোদনার যে ভুট্টা রোপণ করে এলাকায় সারা ফেলে দিয়েছেন। এই নন্দীগ্রাম বুকে ভুট্টা চাষ করেছেন। সুন্দর তার ভুট্টার জমি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে এই ভুট্টা এত সুন্দর হয়েছে, প্রণোদনার ভুট্টা, যা বলা মুশকিল। অনেক কৃষক ভাই বলেন যে প্রণোদনার যে ভুট্টা ভালো ফলন হয় না। অনেক কৃষক ভাই বলেন যে প্রণোদনার ভুট্টা ঠিক মতো গজায় না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রণোদনার ভুট্টা কত সুন্দর হয়েছে। তাও একটা গাছে তিনটা করে কলা, ২ থেকে ৩টি করে কলা চলে এসেছে। অনেক কলা। আশা করি বিঘা প্রতি প্রায় ৪০ থেকে ৪৫ মণ ভুট্টা ইনি পাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।